সন্তান ৫টা হলেও মা বাবার ভালোবাসা সব সন্তানের জন্য সমান থাকে, কিন্তু সন্তান মনে করে আরেকটা ভাই বোন হলেই বুঝি তার ভালোবাসা কমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গতকাল ছিল বড় ভাতিজির জন্মদিন, আর এদিক দিয়ে আমার ছোট ভাতিজি একটা হয়েছে, তাই বড় ভাতিজির ভীষণ মন খারাপ থাকে, কারণ ওই যে আমার ভাবি তাকে সবসময় সময় দিতে পারে না। তাই আর কি করার, তার মনটা যেন ভালো থাকে, তাই হসপিটালেই তাকে কেক কাটতে চলে গিয়েছিলাম সুন্দর করে। তারপরে এদিক দিয়ে শুধু কেক নিয়ে যাবো, একটু রান্নাবান্না করবো না, তাই সকালেই গতকাল সকালে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। রোস্ট করব, এই তো চিকেনগুলো ভাজা ভাজা করছিলাম, বাদাম বেটা দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে যে রোস্টের মশলা, আর একটু ঘরে টক দই বানিয়েছি, আর একটু গুঁড়ামরিচ দিয়েছি সুন্দর করে। এদিক দিয়ে রোস্টগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, উলট পালট করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজগুলো ভাজতেছিলাম। আর এত পরিমাণ রোদ উঠেছিল গতকালকে, বাবারে রোদের জন্য কিছুই করতে পারছিলাম না। যাই হোক, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে সুন্দর করে আদা রসুন দিয়ে এই যে আমি ঘরে পেস্টটা তৈরি করেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। বাবা, এত পরিমাণ রোদ উঠেছে কি আর বলবো। যাই হোক, তারপরে রোস্টগুলো উলট পালট করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে, পানি কিন্তু দেই না কোনো সময়, আমি রোস্ট রান্না করি সবসময় দুধ দিয়ে রান্না করি। যাই হোক, এতে কিন্তু রোস্টটা দারুণ মজা হয়। আর এদিক দিয়ে পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা করে আদা রসুন দিয়ে এলাচ দারচিনি দিয়ে সুন্দর করে কষিয়ে চালও দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এই তো সুন্দর করে হওয়া পথে একদম ঝরঝরা হয়ে গেছে। বাহ, দারুণ লাগলো। যাই হোক, যত তাড়াতাড়ি হসপিটালে যাব তত তাড়াতাড়ি চলে আসতে পারবো, কারণ সন্ধ্যার পরে হসপিটালে বেশি মানুষ অ্যালাউ করে না। আর এদিক দিয়ে আরেকটু কিছু রান্না করব, তাই একটা কই মাছ সুন্দর করে উলট পালট করে ভেজে নিচ্ছিলাম, কারণ হসপিটালটার আরও অনেক মানুষ আছে, শুধু রোস্ট পোলাও নিলেই হবে। আবার কিছুজন বলেছে একটু মাছও নিয়ে আসিস। তারপর আর কি সুন্দর করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। তারপর একটু পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে তার মধ্যে একটু হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষা করে একদম ভাজা কই মাছটা দিয়ে দিয়েছি। তারপরে এদিক দিয়ে দিয়ে দিলাম একটু টমেটো আর কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ আগে দিলে তরকারি কিন্তু প্রচুর ঝাল হয়ে যায়। আর এদিক দিয়ে একটু মসুর ডাল করেছি আমের। আর বুধবারের রাতে আমি জামা কাপড়গুলো কিনে রেখেছিলাম, গতকালকে শুধু ভাতিজাকে দিয়ে একটা কেক আনিয়েছিলাম, কারণ কেকটা আগের দিন আনিয়ে রাখলে কেমন হবে বিষয়টা। তারপর আর কি বড় একটা বাটিতে পোলাও নিয়েছি, কিন্তু হচ্ছিল না, তারপরে ছোট আরেকটা বাটিতে পোলাও নিয়েছি, আর সব কিছু এখানে অল্প অল্প করে নিয়েছি। তারপরে যে আমের ডালও নিয়েছি। সব কিছু নেওয়া হয়ে গেলে এই তো বিশেষ করে বড় বাটিতে নিয়েছি, যাতে সবাই মিলে খেতে পারে। যাই হোক, অবশেষে যদি ঘরে এরকম সুন্দর করে করতে পারতাম জন্মদিনটা, তাহলে অনেক ভালো হতো। যাই হোক, সেই ভাগ্য নেই, এবার জন্মদিনটা হসপিটালেই করতে হবে। তারপর আর কি এই যে টুটু করে চলে আসলাম হসপিটালে। ভীষণ গরম, ভাবা আমার ছেলে তো সেই খুশি, জন্মদিন হওয়া মানেই তার বেশি খুশি লাগে। আর এদিক দিয়ে আমাদের আসতে দেরি হচ্ছিল, তাই ভাতিজি নিচেই নেমে চলে আসছে আর কি। তারপর আর কি এই যে হসপিটালে এসে ভাতিজির জন্মদিন করলাম। বাহ, ভীষণ ভালো লাগছিল। আর ভাতিজি আমার অনেক খুশি হয়েছে, কি আর বলবো, না হয় একটু কষ্টই হলো, কিন্তু তার মনটা তো ভীষণ ভালো হলো। ওই যে ছোট ভাতিজি হচ্ছে, তাই আমার ভাবি বেশি একটা সময় তাকে দিতে পারে না। তারপরে যে পুচকুটাকে যেই না কুলে নিয়েছি, বলছে এটা আমার বোন, এটা আমার বোন, তাড়াতাড়ি শুয়ে দেও। ওরে বাবা, বোনের প্রতি দরদ আছে। তারপর সুন্দর করে শুয়ে দিলাম। এই তো অবশেষে সন্ধ্যার পরে আমরা চলে আসলাম। আমার বোনের হাত ধরে আমার ছেলে টুটু করে হাঁটা শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আল্লাহ হাফেজ, ভালোবাসা অটুট থাকুক।